হ্যালো বন্ধুরা, আজ আলোচনা করব ক্রিয়েটিভ থিঙ্কিং প্রসেস নিয়ে। তো আমাদের পাশে চারপাশে যে মানুষগুলো আমরা দেখি, যে কবি, সাহিত্যিক, আহ, বিজ্ঞানী, গবেষক, এমনকি বড় বড় বিজনেসম্যান যারাও, তারাও ক্রিয়েটিভ। তারাও একটা ধরনের ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে দিয়ে নিজের জীবন অতিবাহিত করে। তো আহ, তারা কোন প্রসেসের মধ্যে দিয়ে কিভাবে জীবন অতিবাহিত করে, এটা আমাদের একটু জানা দরকার। ধরেন একটা ছেলে খুব ভালো ছবি আঁকলো, গ্রামের ছবি, খুব সুন্দর ডিটেল, খুব সুন্দর আঁকলো। আমরা বলি তুমি খুব ক্রিয়েটিভ। একজন লোক খুব ভালো গান গাইলো, খুব সুরেলা কণ্ঠ, খুব তাল লয় খুব ভালো ছিল সব। আমরা বলি তুমি খুব ক্রিয়েটিভ, খুব ভালো গান করেছো। আসলে এখানে ক্রিয়েটিভিটি কিছু নেই। তো আমি ছোট করছি না, কিন্তু একটা চর্চার মাধ্যমে একটা গান সুন্দর করা, একটা ছবি আঁকা সুন্দর করা, এটা অনেক অনেক বড় ব্যাপার। তো কিন্তু এখানে ক্রিয়েটিভিটির কিছু নেই। ক্রিয়েটিভিটি হচ্ছে ওই জায়গাটায় যে গানটা লিখেছে, যে গানটা সুর করেছে। ছবি আঁকার ক্ষেত্রে দেখা যায় ছবি, যে যে ছবি মানুষকে ভাবায়, যে ছবি সমাজের কথা বলে, এই সমস্ত ছবিকে আমরা ক্রিয়েটিভ বলতে পারি। কিন্তু একটা সুন্দর ওয়াটার কালার করলো, খুব সুন্দর একটা সিনারি করলো, খুব সুন্দর একটা মানুষের ছবি করলো, খুব একটা সুন্দর পোর্ট্রেট করলো, এখানে ক্রিয়েটিভিটির কিছু আছে বলে আমার মনে হয় না। কিন্তু সেই ছবি আঁকার মধ্যে সে যদি একটা নিজস্বতা তৈরি করে, এক ধরনের এক্সপেরিমেন্ট করে, তাহলে আমরা ডেফিনেটলি বলবো তার এক ধরনের ক্রিয়েটিভিটি তার মধ্যে আছে। তো ক্রিয়েটিভিটি প্রসেসের কথা যদি আমি বলতে যাই, তো এটা অনেক দীর্ঘ প্রসেস। আমি বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে বলবো। সেটা হচ্ছে যে, ধরেন যদি আপনি ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে দিয়ে যেতে চান, তাহলে আপনি যে কাজটা করেন সেই কাজটাকে বলতে হবে গ্রেট। তো ধরেন ক্রিয়েটিভ মানুষগুলো দেখা যায় তার নিজের কাজ নিয়ে আরেকজনের সাথে তর্ক করে, যুদ্ধ করে, বলে মারামারিও করে। কারণ সে চিন্তা করে, মনে প্রাণে চিন্তা করে সে যে কাজটা করছে এটা গ্রেট। হ্যাঁ, এটা এটা প্রথম ধাপ, যে আপনি যে কাজটা করছেন, ক্রিয়েটিভ যে কাজটা করছেন, এটাকে আপনাকে সম্মান করতে হবে। এবং আপনি চিন্তা করবেন যে হ্যাঁ, আমি আমি গ্রেট, আমি 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 যে কাজটা করছি এটা মহান কাজ, বা এটা আসলে ক্রিয়েটিভ। এটা একটা বড় ব্যাপার। যেমন বেকন, ফ্রান্সিস বেকন, উনি নাকি ড্রয়িং ভালো করতেন না, কিন্তু ওনার স্কিল তো, পেন্টিং এর স্কিল অনেক ভালো। আবার যে আমরা বলি জ্যাকসন পোলাক, তার পেইন্টিং এর স্কিল ভালো ছিল না, কিন্তু সে তো ড্রিপিং পদ্ধতিতে নতুন একটা ধারা তৈরি করে সারা পৃথিবীর আমাদের কাছে স্মরণীয়, আমরা তাদের স্মরণ করি। তো এই হয় ব্যাপার। তো এই ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে দিয়ে গেলে 90% ক্ষেত্রে মানুষ, নর্মাল সাধারণ মানুষও যদি ওই প্রসেসের মধ্যে দিয়ে যায়, ঠিক ওই জায়গাটায় চিন্তা করে, তাহলে তার একটা জায়গায় পৌঁছানো সম্ভব। আর 10% তো থাকবেই যারা বাই বর্ন ক্রিয়েটিভ। এটা অনেক বড় ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি পথ না থাকে, ক্রিয়েটিভ কোনো ওয়ে না থাকে, তাহলে নিজে একটা পথ তৈরি করা। যেমন কি বলবো, আমার জীবনের একটা উদাহরণ দিই। আমি তো গ্রাম থেকে এসেছি। তো যখন হলে থাকতাম, তখন যেটা হতো যে গ্রামের একটা গন্ধ, একটা গেউ গেউ ভাব ছিল, পোশাক আশাকের চালচলনের একটা ভাব ছিল। তো অনেক সময় আমি বুলিং এর শিকার হতাম, তো মানসিকভাবে খারাপ লাগতো। একটা সময় হঠাৎ করে মনে হলো যে আমি জমিদারের ছেলে ছিলাম, জমিদারের নাতি ছিলাম, আমার দাদা জমিদার ছিল। আমি এই চিন্তা করবো এখন থেকে, আমি জমিদারের নাতি ছিলাম। তো আমি যখন বুলিং এর শিকার হতাম, তখন আমি মনে মনে হাসতাম, যে জানিস তুই আমার দাদা জমিদার ছিল, তুই যে সমস্ত বলছিস সেটা আমি কেয়ার করি না, থোড়াই কেয়ার করি না। তো যেটা হলো যে, এই শুধু নতুন একটা পথ বের করার জন্য আমি মানসিক শান্তিতে থাকতে পারতাম। তো আরো একটা বলি, এক্সকিউজ মি, যে ধরেন আমি লন্ডন থেকে একটু দূরে থাকি, একটা গ্রামীণ পরিবেশে থাকি। এখানে আমরা চারুকলা যেমন আড্ডা করতাম, শিল্পীরা আড্ডা করতাম, এখানে আড্ডার সুযোগটা কম। তো আমি এখন চিন্তা করছি যে আমি ফেসবুকে আমি আড্ডা করব, আমি যা জানি, যা জানি তাই বলবো। আমার বন্ধুরা এই নিয়ে অনেক সমালোচনা করে, আমার সঙ্গে কথা বলে, আমি সেই আড্ডাটা তো জমে ওঠে। তো নিজে যতটুকু জানি, আমার ওই
এক্সপেন্সিভ লাইট দরকার নেই, আমি গাড়ির মধ্যে বসে সাউন্ড সিস্টেমের দরকার নেই, এই একটা আমি চিন্তা করেছি। তো এ ওয়ান অফ মাই ক্রিয়েটিভ থিঙ্কিং প্রসেস। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আমরা যেটা করি, আমরা যে কাজটা করছি, এই কাজটা কন্টিনিউয়াস করা দরকার। কন্টিনিউয়াস, কেউ যদি কবিতা লেখে কন্টিনিউয়াস কবিতা লেখা দরকার, কেউ যদি গান লেখে কন্টিনিউয়াস গান লেখা দরকার, যে মিউজিক নিয়ে কাজ করে, ইভেন যার যে বিজনেস নিয়ে কথা বলে চিন্তা করছে, তার ওই জায়গা করে পরপর চিন্তা করে ওই যে কন্টিনিউয়াস এটা করতে হবে, এটা খুব জরুরি। আমি আব্দুল আবু সাইদ স্যারের একটা গল্পের কথা মনে পড়ে, উনি তো খুব ফান করে বলেন। তো উনি বলছিলেন যে তুমি যেটা করতে চাও সেটা কন্টিনিউয়াস করো। ধরো তুমি কি করতে পারো, তুমি যেটা বাসার পাশে একটা গর্ত করো, সে প্রতিদিন গর্তটা করো, প্রতিদিন করো। একটা সময় দেখো বিশাল গর্ত হয়েছে, সারা পৃথিবীর মানুষ এসে দেখবে আহা কত বড় গর্ত। হ্যাঁ, সবাই তোমার নাম করবে, পর্যটকরা দেখতে আসবে, তোমার নাম গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে চলে যাবে। তো এটা ফানের কথা, বাট ক্রিয়েটিভ থিঙ্কিং প্রসেসের মধ্যে একটা প্রসেস সেটা হচ্ছে যে আমি যেটা করছি সেটা কন্টিনিউয়াস করা একটা ব্যাপার। তো ক্রিয়েটিভ প্রসেসগুলো অনেক বড় একটা ব্যাপার। তো আমি পরবর্তীতে ভিডিওগুলো থেকে আবার এর বাকিগুলো আস্তে আস্তে বলবো। ভালো থাকবেন।